আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকের ভিডিওতে আর একটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হলো মা হুয়াল কালাম ওয়া কাম কিসমান লাহু বাইয়ানান কুল্লা কিসমা মুমাসসালান। এখন প্রশ্নটার অর্থ কি, যে কালেমা কি, কত প্রকার এবং কে কি, এবং সেটা আলোচনা করো উদাহরণ সহকারে। আর এখানে অর্থাৎ আরো দুইটা এই সেম সেম প্রশ্নই বানানো আছে, এটা তোমরা অর্থ দেখে বুঝতে পারবা। এখন আসি যে এই প্রশ্নটা কিভাবে লিখবা, বুঝবা কিভাবে। আমি প্রত্যেকটা প্রশ্ন দেখানোর আগে আগে বাংলাটা বুঝাই দিই, তারপরে যে আমি ওইগুলো দেখাই, আরবিগুলো দেখাই। এখন বাংলায় যদি আসি, তাহলে এখানে আছে যে কালেমায়ের আবিধানিক অর্থ, কালেমা না সরি কালামের আবিধানিক অর্থ। কালাম শব্দটি কালমুন থেকে নিষ্পন্ন। কালমুন অর্থ আল জারহু তথা আঘাত করা। এখন এইখানে অর্থ দিছে যে কালাম অর্থ হলো যে বাক্য, বাণী, কথা। এখন জুমলা মানে বাক্য, এটা সবাই জানো। আল হাদিস মানে বাণী, আল কওলুন মানে কথা। এটা ছিল আবিধানিক অর্থ। এখন যদি পারিভাষিক সংজ্ঞার দিক থেকে আসি, তাহলে কালাম এমন বক্তব্যকে বলে যা ইসনাদের মাধ্যমে দুটি শব্দকে এমনভাবে অন্তর্ভুক্ত করে যা শ্রোতাকে পরিপূর্ণ উপকার প্রদান করবে এবং তার উপর চুপ থাকা শুদ্ধ হবে। কি মানে এখানে সংজ্ঞাটা বোঝায় যে এমন একটা বক্তব্যকে বলা হয় যা দুইটা শব্দকে এমনভাবে অন্তর্ভুক্ত করে, মানে দুইটা শব্দকে এমনভাবে কানেক্ট করে দেয় যা শ্রোতাকে পরিপূর্ণ একটা উপকার আমরা প্রদান করতে পারবো এবং তার উপর আমরা চুপ থাকা আমাদের জন্য শুদ্ধ হবে। আর একটা সংজ্ঞা আছে যে কালাম হলো যাতে শব্দ এবং উপকারিতা দুটি বিষয় একত্রিত হয়েছে। আর আরেকটা সংজ্ঞা আছে যে এমন উপকার প্রদানকারী বক্তব্য যার উপর চুপ থাকা শুদ্ধ হয়। এই সেম প্রশ্নই, সেমই অ্যান্সার। এখন এখানে আর একটা উদাহরণ হিসেবে আছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আছে, তাহলে এটা হলো একটা উদাহরণ হিসেবে দিছে। এই সংজ্ঞাটা তোমরা এখান থেকে, যে এই 2 নাম্বার সংজ্ঞা আমি পরে একটু পরে দেখাচ্ছি। এখানে মেইন পয়েন্ট হলো তোমাদের এই প্রকারভেদগুলা। এখন প্রকারভেদগুলা কিভাবে আছে, যে কালাম হলো সাধারণত 2 প্রকার। এখন 2 প্রকার জুমলা হিসেবে 2 প্রকার, আরো 2 প্রকার আছে, মোট 4 প্রকার, কিন্তু এই প্রথম হিসাবে ধরা হয় যে কালাম 2 প্রকার। এখন প্রথম প্রকারে আছে যে জুমলায় এসমিয়া, অর্থাৎ যে শব্দ এসমিয়া মানে কি, এসএম মানে কি নাম, ফেল মানে ক্রিয়া। তাহলে যে শব্দের প্রথমে এসএম দ্বারা শুরু হয় তাকে জুমলায় এসমিয়া বলে, আর যে শব্দের প্রথমে ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। এখানে দেখো যে রাশিদুন আলেমুন, প্রথম শব্দ কি এসএম, তাই এটা জুমলায় এসমিয়া হয়েছে। তারপরে আছে যে যা রাশিদুন, যা মানে কি যে আসলো, তাহলে যা মানে আসলো, এটা একটা ক্রিয়া, ক্রিয়ার জন্য এটা জুমলায় ফেলিয়া হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে যদি আসি যে কালাম বা জুমলা আবার 2 প্রকার। এখন প্রথম প্রকারে কি আছে, যে জুমলায় খাবরিয়া, আর আরেকটা আছে যে জুমলায় ইনশাইয়া। এখন এখানে যে জুমলায় খাবরিয়া মানে কি, যে যে বাক্য সত্য মিথ্যার সম্ভাবনা রাখে এবং যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলায় খাবরিয়া বলে। এখন এটা কি আছে, যে জাহাবা জাবের ইলা দাকা, এটা সত্য মিথ্যার একটা সম্ভাবনা, যে জাবের ঢাকায় গেল। এটাকে তোমরা জুমলায় ফেলিয়াও লিখতে পারো, কারণ দেখো যে জাহাবা জাবের, জাহাবা হলো ফেল অর্থাৎ গেল, জাহাবা হলো ফেল, তাহলে ফেল যদি প্রথমে থাকে আমরা কি বলি, যে সেটা জুমলায় ফেলিয়া। এখন মেইন কথা যে এখানে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, এই অনুযায়ী জুমলায় খাবরিয়া নামটা দেওয়া হয়েছে। তোমরা এটাকে জুমলায় খাবরিয়াও দিতে পারো, কিন্তু বেশি গ্রহণযোগ্য হবে যে জুমলায় ফেলিয়া দেওয়া। কিন্তু তোমাদের এখন সংজ্ঞায়িত মনে রাখতে হবে, এর জন্য এটাকেই লেখা হয় যে জুমলায় খাবরিয়া। তারপরে আসে যে জুমলায় ইনশাইয়া, অর্থাৎ যে বাক্য সত্য মিথ্যার অবকাশ রাখে না, যার বক্তব্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না, উপরেরটার বিপরীত। এখন ইজহাব ইলাল মসজিদ, তুমি মসজিদে যাও, উপরেরটা ছিল যে জাবের ঢাকায় গেল। এটাকে আমি সত্য বা মিথ্যা, আমি মনে করো আমি তোমাকে বললাম যে জাবের ঢাকায় গেল, কিন্তু আসলে সে যায় নাই, তাহলে আমি মিথ্যা বললাম, এটা একটা বলা যায়। এখন আমি এখানে আদেশ করছি যে তুমি মসজিদে যাও, তুমি মসজিদে যাও আদেশ করছি। এখন আদেশের ক্ষেত্রে তো আর সত্য মিথ্যা কোনোই থাকে না, তাই এটাকে জুমলা ইনশাইয়া বলে। আর এখানে দেখো যে এজহাবটা আছে, এজহাব মানে হচ্ছে যাও বা তুমি যাও। এখন তুমি যাও এটা তো ফেল, তাহলে ফেল যেহেতু, তাহলে এটাকে জুমলায় ফেলিয়াও বলা যাবে।
এখন আসি যে আমি আরবিটা কিভাবে পড়বো। লাইনটা আমি দাগাই নেই আজকে, তোমাদেরকে মুখে মুখেই বলে দেই যে এখানে উপরের লাইন তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু এইটা দিও যে আল কালাম মুশতাক মিন কালাম, আমি যেটুকু বলবো সেটুকু তোমরা লিখবা, মানে দাগাবা, বইতে দাগাবা। তারপরে আসি যে মান আল কালাম। এখন অর্থ কি? মান আল কালাম হলো যে আল জুমলা আল হাদিস আল কৌল, এইটা আমি সেম সেম একটু আগে বললাম। তারপরে আসি যে এখানে সংজ্ঞা আছে দুইটা, যে এই এক নাম্বারটা না দিলেও পারো, সমস্যা নাই। 2 নাম্বারটা দিও যে হুয়া ইবারাতুন আম্মা ইস্তেমা ফিহি আমরানে লাফজুল ইফাদা। এখন এটার অর্থ কি তোমরা দেখো, যেখানে লেখা আছে যে কালাম হলো যাতে শব্দ এবং উপকারিতা দুটি বিষয় একত্রিত রয়েছে। এই লাইনের অর্থ হলো এইটা। চাইলে 3 নাম্বারটাও দিতে পারো, আর উদাহরণ একটা দিয়ে দিও যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আকসামুল কালাম। এখন কালামের প্রকারভেদ। কালামের প্রকারভেদ কত প্রকার কালাম, এই এত বড় লেখা লাগবে না, তুমি লিখবা যে আল কালামু হুয়া কিসমাইনে ওয়াহুমা। আল কালামু হুয়া কিসমাইনে, এই যেখানে লিখবা আল কালামু হুয়া কিসমাইনে ওয়াহুমা, অর্থাৎ কালাম 2 প্রকার এবং তা হলো, প্রথমে আছে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এখন এখানে দেখো যে হিয়াল জুমলাতুল লাতি তাবদাউ বিল ইসমি। তাবদাউন মানে শুরু, তাহলে কি আসলো যে তাবদাউন মানে শুরু। হিয়া জুমলাতুল লাতি, যে শব্দের শুরু এসএম দ্বারা হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলে। হিয়া জুমলাতুল লাতি তাবদাউ বিল ফেল, অর্থাৎ এমন শব্দ যা, এমন বাক্য যা শুরু ফেল দিয়ে হয়। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আসে যে জুমলায় আবার এরকম ভাবেই লিখবা যে আল কালাম হুয়া কিসমাইনে আইদান ওয়াহুমা। আইদানটা মানে হলো আবার বা আরো 2 প্রকার আছে, সেটা আলোচনা করা হলো। এখন প্রথম প্রকারে কি আছে, জাল জুমলাতুল খাবরিয়া। এটা বললাম যা এটা তোমরা সংজ্ঞা দিলেও পারো, না দিলেও পারো, এখন সমস্যা নেই। তাহলে এখানে মুখস্থ লিখতে পারো যে হিয়া জুমলাতুল্লাতি তাহতামিলুত সিদকি আউল কিজবে। এইটুক লিখলেই এই সংজ্ঞাটা হয়ে যাবে, যে জাহাবা জাবের ইলা জাহাকা। তারপরে আসি যে ইনশাইয়াটা, যে জুমলা ইনশাইয়া, হিয়াল জুমলাতুল্লাতি লা তাহতামিলু সিদকি আও কিজবি। এইটা ছিল অর্থ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কালামটা কি আসলে। আমি শর্টে আরেকবার বলি যে কালাম হলো যে তোমাদের সংজ্ঞা আছে, দেখো যে কালামের সংজ্ঞা কি, যে যাতে শব্দ এবং উপকারিতা দুটি বিষয় একত্রিত আছে। কালাম প্রধানত 2 প্রকার, যে জুমলা ইসমিয়া ফেলিয়া। এখন ইসমিয়া কি, যে শব্দের শুরুতে, যে বাক্যের শুরুতে এসএম থাকে তাকে ইসমিয়া বলে। খবরিয়া, যে বাক্যের শুরুতে খবর থাকে, খাবরিয়া না, যে ফেলিয়া, যে বাক্যের শুরুতে ফেল থাকে তাকে ফেল বলে, মানে জুমলায় ফেলিয়া বলে। আর খাবরিয়া হলো যে সত্য মিথ্যা আলাদা করা যায় তাকে খাবরিয়া বলে। আর ইনশাইয়া হলো যে সত্য মিথ্যা আলাদা করা যায় না, তাকে ইনশাইয়া বলে। আশা করি তোমরা বুঝছো যে কালাম শব্দটা কি ছিল। আরবিতে আমি যেটুকু পড়লাম সেটুকুই দাগায় তোমরা মুখস্থ করে পরীক্ষার হলে লিখলে অবশ্যই ইনশাল্লাহ মার্ক পাবা। আমি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।